বেশ কিছুদিন আগে আমরা সকলে মিলে গিয়েছিলাম বর্ধমান 108 শিব মন্দির দর্শন করতে। গিয়েছিলাম তো নীল ষষ্ঠীর দিন, কিন্তু পোস্ট করছি এখন। মাঝখানে আমার এক্সাম পড়ে গিয়েছিল, তাই ভিডিওটা এডিট করা হয়নি আর পোস্টও করা হয়নি। খুবই সুন্দর ভক্তিমূলক, মন ভালো করা এক মন্দির, যেখানে আমি প্রথমবার এসেছিলাম। এই 108 শিব মন্দিরের পেছনে কিন্তু বিশেষ কিছু তথ্য আছে, যার জন্য এই মন্দিরটি তৈরি করা হয়েছিল। মহারানী বিষ্ণুকুমারী বর্ধমানের নবাবহাটে এই 108 শিব মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরটির নির্মাণ কার্য শুরু হয়েছিল 1788 খ্রিস্টাব্দে, শেষ হয়েছিল 1790 খ্রিস্টাব্দে। সেই সময় বর্ধমান সংলগ্ন নবাবহাট এলাকায় মহামারী দেখা দিয়েছিল এবং বহু মানুষের মৃত্যুও হয়েছিল। প্রিয়জনদের হারিয়ে এলাকার বাসিন্দারা সকলেই স্তব্ধ হয়ে গিয়েছিল কষ্টে ও বেদনায়। আর ঠিক সেই সময়ে মহারানী মা তৈরি করেন বর্ধমানের বুকে 108 শিব মন্দির, সেই সমস্ত বাসিন্দাদের শোক ভোলাতে। জপমালার আদলে 108টি এবং অতিরিক্ত আর একটি মোট 109টি স্থাপত্যকে গেঁথে প্রতিষ্ঠা করা হয় এই মন্দিরটি। এই মন্দিরমালা বর্ধমানের এক অন্যান্য শিল্পকীর্তি। কথিত আছে এই 109তম মন্দিরটি প্রতিষ্ঠার সময় লক্ষ লক্ষ সাধুর উপস্থিতি ঘটেছিল। তাদের পদধূলি রাজবাড়ির একটি সোনার কলসিতে সংরক্ষণ করে রাখা হয়েছিল। এই মন্দিরগুলি যেমন পরপর পাশাপাশি অবস্থান করত, ঠিক সেরকমই মন্দিরের সামনে ছিল খোলা টানা বারান্দা। প্রতিটি মন্দিরেই একটি করে দরজা ছিল। সব মন্দিরেই রয়েছে কোষ্ঠী পাথরের গৌরীপট্ট সহ শিবলিঙ্গ। এই মন্দিরটি প্রতিষ্ঠা করার সময় মন্দিরের সামনে একটি করে বেলগাছ রোপণ করা হয়েছিল। এই কমপ্লেক্সটি সুন্দরভাবে গাছের সারিবদ্ধ পথ এবং দুটি বড় পুকুরের চারপাশে কেন্দ্রীভূত বাগান দিয়ে সজ্জিত। আর এর মধ্যেই কিন্তু রয়েছে নন্দীসারের দুটি কালো এবং সাদা মার্বেল পাথরের মূর্তি। কথিত আছে এই নন্দীসারের কানে কানে যদি কোনো কথা বলা হয় তাহলে নাকি সেটা সফল হয়, তাই আমি দেরি না করে ঝটফট সেই কাজটা করে ফেললাম। আর এই মন্দিরগুলির মধ্যে মহাদেবের 108 শতনামের নিদর্শনও কিন্তু দেখা যায়। আর এই মন্দির থেকে বেরানোর পরেই তীর্থযাত্রীদের জন্য এবং সকলের জন্যই নিরামিষ আহার গ্রহণের জন্য হোটেলও ছিল। তারপর আমরা খাওয়া দাওয়া সেরে আমার পছন্দের পাপড়ি চাট খেয়ে বাড়ি চলে এলাম। তোমরা কিন্তু একদম জানাতে ভুলবে না ভিডিওটা কেমন হয়েছে। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট।